শিলিগুড়ি গার্লস স্কুলের প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকেরা। অভিযোগ, প্রথমে স্কুল থেকে অভিভাবকদের বলা হয়েছিল ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পর সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে, সেই মতো আবেদনপত্র জমা দেন অভিভাবকেরা। কিন্তু সোমবার তারা স্কুলে এসে জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে না, লটারির মাধ্যমে নেওয়া হবে ভর্তি ছাত্রীদের। আর তা জানার পর থেকে ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকেরা। ফর্ম দেওয়ার সময় বলা হয়েছিল যে আপনারা ফর্মটা নিয়ে যান, ফর্মটা ফিল আপ করে জমা দিবেন। এবার জমা দেওয়ার সময় যখন জিজ্ঞেস করা হলো তখন মিসরা বলল যে আমরা এবার লটারি করব না, যে কয়জন ফর্ম জমা দিয়েছে আমাদের কোঠা অনুযায়ী ভর্তি হয়ে গেলে ফর্ম নেওয়া বন্ধ করে দিব। আর আপনারা ড্রেস বানিয়ে রেডি রাখবেন, আগামী 16 তারিখে আপনারা ওই ড্রেসের ফটো সমেত লাগবে। ফর্ম দেওয়ার পর আমরা হয়তো একদিনই সময় দিতে পারবো, তার জন্য আপনারা আগে ড্রেস বানিয়ে রাখবেন। তো সেই মোতাবিক সবাই ড্রেস বানিয়ে রেখেছে, তো সবাই এসেছে। এখন মিসরা বলছে যে আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন এসেছে যে আমরা লটারি করব। তো আমাদের বক্তব্য হচ্ছে এই যে যখন আপনারা ফর্ম দিলেন তখন কোনো নোটিশ করলেন না যে 25টা সিট হবে, লটারি হবে। আপনারা বললেন ডাইরেক্ট এবারে অ্যাডমিশন করব, আপনারা সেই মোতাবিক ড্রেস বানিয়ে সম্পূর্ণ রেডি হন। তো এখন কথা থেকে আপনারা সরে আসছেন কেন? কমিটমেন্ট একটা জায়গাতেই হতে হয়। তো সরকারি কর্মীরা যদি এভাবে কথা পরিবর্তন করে সেই ক্ষেত্রে আমরা যাব কোথায়? এখন সময়সীমা খুবই সীমিত, বছর শেষের দিকে নতুন সেশন শুরু হবে, বাচ্চাদের ভর্তি করানো অন্য জায়গায় মুশকিল। এটা কোন ক্লাস? 5 তো না, এটা ক্লাস 1-এর। এটা ক্লাস 1-এর জন্য এই সমস্যাটা হয়েছে। মর্নিং স্কুল, তাই তো? মর্নিং গার্লসের জুনিয়র এটা। তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মিতা ঘোষ জানিয়েছেন, প্রথম দিকে আবেদনপত্র সরাসরি জমা করলে স্কুলে ভর্তি নেওয়ার কথা ছিল, কিন্তু এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে নির্দেশ এসে আবেদনপত্র নয়, লটারির মাধ্যমে ভর্তি নিতে হবে। আমি তো বললামই আপনাকে বিষয়টা, যে গার্জেন তরফ থেকে বলা হচ্ছে যে লটারি হবে না। এটা প্রথমে 26 তারিখ পর্যন্ত যখন আমি অর্ডার পাইনি তখন আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট টাইমে এসে ফর্ম বন্ধ করে দেবো। যে আমাদের টার্গেট ছিল যে আমরা ক্লাসে 40টা ফর্ম দেবো। তো যাই হোক, তারপরে অর্ডার আসলো যে আমরা এর বেশি ফর্ম ভর্তি নিতে পারবো না। তখন আমি সেটা অর্ডার বন্ধ করে দিই। তারপরে আমাকে আমাদের কর্তৃপক্ষ বললেন যে তুমি লটারি করে এত বাচ্চা তুমি নেবে না। ততক্ষণে অলরেডি আমার 35টা ফর্ম ইস্যু হয়ে গেছে। তা বলে তুমি লটারি করে বাচ্চা নাও। তারপরে তো আমি 52টা ফর্ম গেছে, তো 52টা ফর্মের মধ্যে লটারির কথাই হবে এবং সেই হিসাবে আমি নোটিশ দিয়েছিলাম। প্রথম দিকে লটারির কথা ছিল না, 26 তারিখ পর্যন্ত লটারি ছিল না। কাউন্সিলের সিদ্ধান্তই হলো, হয়তো আমি এটা বলতে পারবো না। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বাচ্চাকে, আমাকে একটা করে দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যার মধ্যে, যে আমি প্রি কেজিতে 150 বাচ্চা নিয়ে শুরু করব। সেই মোতাবেক আমি প্রি কেজিতে 150টাই ফর্ম দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তো? প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের ক্ষেত্রে আমি জানি, আমি অন্য কোনো স্কুলের কথা বলতে পারবো না। আর 2 থেকে 4 পর্যন্ত আমি কোনো ফর্ম ইস্যু করিনি। আমি উনি আমাকে এটা নির্দেশ দিয়েছেন, তো সেই মতোই চলছে।